জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়। তুলসী হিন্দু ধর্মের শুদ্ধ ও বিশুদ্ধকরণের বৈশিষ্ট্যের জন্য অত্যন্তই সম্মানিত। এটিকে দেবী লক্ষ্মীর পার্থিব রূপ হিসাবে মনে করা হয়। তুলসী তার ভক্তকে আশীর্বাদ, সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে। হিন্দু ধর্মে বিভিন্ন গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেক গাছকেই সনাতন ধর্মাবলম্বীরা দেবতা জ্ঞানেই পূজা অর্চনা করেন। তেমনি একটি গাছ হলো এই তুলসী গাছ। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী দেবী বাস করেন। নিয়মিত তুলসী গাছের পূজা করলে এবং তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী দেবী তুষ্ট হন এবং সেই পরিবারে নিজের আশীর্বাদ সর্বদাই তিনি বজায় রাখেন। নিয়মিত ভক্তি ভরে তুলসী পূজা অর্চনা করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে। সেই কারণে বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। তুলসীকে শ্রীবিষ্ণুর স্ত্রী অর্থাৎ পত্নী বলে মনে করা হয়। তাই তুলসী গাছের পূজা করলে মা লক্ষ্মী দেবী এবং ভগবান নারায়ণ অত্যন্তই প্রসন্ন হয়। তাই তুলসীর পূজা অর্চনা করলে তুষ্ট হন ভগবান নারায়ণ। দামোদর মাসের পরের মাস হচ্ছে এই পবিত্র মাস, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে মার্গশীর্ষ মাস বলেছেন। মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মার্গশীর্ষ অগ্রহায়ণ শ্রীকৃষ্ণকে সমর্পিত করা মাস হচ্ছে এটি। তাই এই মাসে অত্যন্তই শুভ শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা। যেহেতু এটি অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্গশীর্ষ মাস, আর এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে চাইলে এই অগ্রহায়ণ মাসে আপনারা কি কি কাজ করবেন বিশেষভাবে মনে রাখবেন। এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা তুলসী তলাতে এই শুভ দিনে অথবা এই বিশেষ দিনে অর্থাৎ এই দিনগুলোতে যদি পরিবারের কোনো ব্যক্তি তুলসীতে জল অর্পণ করে তাহলে সংসার থেকে কখনোই দারিদ্রতা দূর হবে না, সর্বদাই অমঙ্গল নেমে আসবে। তাই বিশেষ করে আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। অগ্রহায়ণ মার্গশীর্ষ মাস চলাকালীন আপনারা কোন কোন বিশেষ দিনে তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না, তুলসী পত্র ছিঁড়বেন না, তুলসী বৃক্ষ রোপণ করবেন না, আর কোন দিনে তুলসীতে জল নিবেদন করা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। অত্যন্তই শুভ কোন কোন দিনগুলোতে তুলসীতে জল অর্পণ করা, আর কোন দিনে এই অগ্রহায়ণ মাসে তুলসীতে প্রদীপ দেখানো অত্যন্তই শুভ। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ বৈদিক ধর্ম চ্যানেল, সনাতন ধর্মীয় চ্যানেল। অবশ্যই আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা প্রথমবার আপনারা ভিডিও দেখছেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা তুলসী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে যা আপনি শ্রবণ করার ফলে অনেক উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। পবিত্র অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাস, মার্গশীর্ষ মাস বলা হয়। এই মাসটি শ্রীকৃষ্ণের জন্য নিবেদিত একটি বিশেষ মাস। তাই এই মাসটি পূজা অর্চনা আরাধনায় অত্যন্তই শুভ ফলদায়ক হতে পারে। দামোদর কার্তিক মাস সমাপ্ত হয়েই পালিত হচ্ছে অগ্রহায়ণ মাস। 18 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মার্গশীর্ষ মাসটি এবং এই মাসটি সমাপ্ত হবে 16 ডিসেম্বর। এই মাসটি কার্তিক মাসের মতোই অগ্রহায়ণ মাসটি শ্রীকৃষ্ণের জন্যই অত্যন্ত শুভ এবং পবিত্র মাস। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য
প্রসন্ন করার জন্য এমন কিছু কিছু কাজ আছে, তা যদি আপনারা করতে পারেন তাহলে ব্যক্তির জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, অশুভ নাশ হবে। বিশেষ করে মনে রাখতে হবে, অগ্রহায়ণ মাস চলাকালীন আপনাদেরকে তুলসী তলায় কোন কোন দিন জল অর্পণ করা এড়িয়ে চলতে হবে, অর্থাৎ জল নিবেদন করা থেকে আপনারা বিরত থাকবেন কোন কোন দিন এই অগ্রহায়ণ মাসে। যদি আপনারা অগ্রহায়ণ মাসের এই দিনগুলোতে জল দান করেন তাহলে কিন্তু নিশ্চিত রূপে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। ধন, ঐশ্বর্য ও সম্পদের দেবী মা লক্ষ্মী দেবী অপমানিত হয়ে যেতে পারেন, রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি, এবং সেই সমস্ত গৃহ থেকে মা লক্ষ্মী দেবী গৃহ ত্যাগ করবেন। সেই সমস্ত গৃহের ব্যক্তিদের প্রতি চরম অসন্তুষ্ট হন মা মহালক্ষ্মী দেবী। সেই গৃহে সারা বছর সংসারে কলহ, দুঃখ, দুর্দশা, অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। পুরাণ অনুসারে সমস্ত মনস্কামনা পূরণের জন্য এবং ভগবানের কৃপা ও আশীর্বাদ পেতে এই মাসে উপবাস বা ব্রত করা উচিত, বিশেষ কিছু তিথিতে। আর এই মাসে উপবাস করলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি বজায় থাকে। সনাতন ধর্মের কিছু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাসটি বিশেষ করে বিবাহের পক্ষে অত্যন্তই শুভ, এবং পাশাপাশি এই অগ্রহায়ণ মাসকে দেবী লক্ষ্মীর মাস বলেই বিবেচিত হয়। অর্থের দেবী লক্ষ্মীকে যদি আপনারা অগ্রহায়ণ মাসে তুষ্ট করতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফলদায়ক হতে পারে আপনার জন্য, এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে পূর্ণ থাকবে। তবে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় হচ্ছে এই মাসটি। আপনারা কিভাবে অতিবাহিত করবেন আর কিভাবেই এই মাসটি আপনারা উদযাপন করবেন, শাস্ত্র অনুযায়ী এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ব্রহ্ম মুহূর্তে বা খুব সকালে সূর্য প্রণাম ও নদীতে স্নানের পর ইষ্ট বা আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করা উচিত, বা গুরুদেবের পূজা অর্চনা তাকে স্মরণ করা উচিত। হিন্দু শাস্ত্র মতে এই মাসটি অত্যন্তই পবিত্র মাস। তাই যদি আপনারা এই অগ্রহায়ণ মাস চলাকালীন বেশ কয়েকটি নিয়ম পালন করে আপনারা এই মাসটি অতিবাহিত করতে পারেন তাহলে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি আপনার প্রতি এবং আপনার পরিবারের উপর বজায় থাকবে। একই সঙ্গে বৃদ্ধি হবে সংসারের সমৃদ্ধি। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, অগ্রহায়ণ মাস চলাকালীন আপনাদেরকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। পুরোটা অগ্রহায়ণ মাস জুড়ে সম্ভব না হলে শনিবার ও মঙ্গলবার অবশ্যই নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন। এই মাসে সকালে স্নান করতে হবে। স্নানের জলে অবশ্যই একটি বা দুইটি তুলসী পত্র দিয়ে আপনারা তাই স্নান কার্য সম্পূর্ণ করবেন। এই মাসে অবশ্যই আপনারা অসহায় ব্যক্তিদেরকে খাদ্য দান করবেন, বস্ত্র দান করতে পারেন। এইভাবে যদি আপনারা অগ্রহায়ণ মাস অতিবাহিত করতে পারেন তাহলে সমস্ত পাপ বিনষ্ট হবে, সেই সাথে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই অগ্রহায়ণ মাসে স্নানের পর ইষ্ট দেবতার স্মরণ করে পূজা আরাধনা ধ্যান করতে হবে। এই মাসে আপনাদের বাড়িঘর দুয়ার সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোথাও ময়লা আবর্জনা জমে না থাকে। রাতে ঘুমাতে যাবার আগে বাড়ির মূল দরজার সামনে এক বালতি জল আপনাদেরকে রেখে দিতে হবে। অবশ্যই সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে সেই জল ঢেলে ধুয়ে মুছে দেবেন আপনারা। রান্নাঘরের জিনিস অর্থাৎ রান্নাঘরের কোনো কৌটা যেন শূন্য না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এই অগ্রহায়ণ মাস চলমান অবশ্যই আপনারা এই অগ্রহায়ণ মাস চলাকালীন প্রতিটি দিন ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ নিয়মটি বা এই বিশেষ মন্ত্রটি আপনারা জপ করবেন। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি জপ করলে সেই ব্যক্তির উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে। বিশেষ করে আপনাদেরকে প্রতিদিন নিয়মিত 108 বার এই মন্ত্রটি
আপনাদেরকে জপ করতে হবে এই পবিত্র মাসে বা এই পবিত্র মাস চলাকালীন। এবং ধনসম্পদের দেবী লক্ষ্মীকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন তাহলে অগ্রহায়ণ মাসটি আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে। তবে তার পূর্বে অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন যে এই অগ্রহায়ণ মাস চলাকালীন বিশেষ করে আপনারা কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না, এই বিষয়টি আপনাদেরকে বিশেষভাবে জানা উচিত। যদি না জেনে থাকেন তবে অবশ্যই শ্রবণ করবেন আপনারা, কারণ এই দিনে যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে সম্পদের দেবী লক্ষ্মী দেবী অত্যন্তই অপমানিত হন এবং সেই ব্যক্তির উপর থেকে তিনি তার কৃপা সরিয়ে নেন এবং সেই বাড়ি থেকে তিনি বিদায় নেন। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা সতর্কে থাকবেন এবং সাবধানে থাকবেন। বিশেষ করে অগ্রহায়ণ মাসে আপনাদেরকে মনে রাখতে হবে এই দিনগুলোতে কিন্তু কিছুতেই তুলসী গাছে আপনারা জল অর্পণ করবেন না। অগ্রহায়ণ মাসে যে সমস্ত দিনগুলো রয়েছে আর তা হলো রবিবার, একাদশী, দ্বাদশী এবং সূর্যগ্রহণ। রবিবার এই দিনটি সূর্যদেবকে উৎসর্গীকৃত এবং তুলসী এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর জন্য উপবাস করেন বলে মনে করা হয়। তাই অগ্রহায়ণ মাসের রবিবার দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া, তুলসী গাছ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। এছাড়াও একাদশী তিথিতে তুলসীকে জল দেওয়া উচিত নয়, কারণ এই দিনে দেবী তুলসী ভগবান শ্রীবিষ্ণুর জন্য নির্জলা উপবাস করে থাকেন। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে তুলসী পত্র তোলা বা জল দেওয়া সম্পূর্ণরূপেই নিষিদ্ধ রয়েছে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশীতে তুলসী পত্র তুলতে নেই। এই দিনগুলোতে যদি তুলসী পত্র তোলা যায় বা তোলা হয় তাহলে শ্রী হরিবিষ্ণুর মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগীদার হতে হয় ব্যক্তিকে। অগ্রহায়ণ মাসে যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থেকে থাকে তাহলে সেই সময়ে আপনারা তুলসীতে জল দেবেন না। এই সময়ে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছ স্পর্শ করাও এড়িয়ে চলতে হবে। এছাড়াও সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ এই সময়ে তুলসী গাছ অর্থাৎ তুলসী তো কোনো সাধারণ বৃক্ষ নয়, স্বয়ং দেবী বৃন্দা তুলসী মহারানী এই সময়ে বিশ্রাম নেয় বলে বিশ্বাস। তুলসী বৃক্ষে জল দেওয়ার আগে অবশ্যই আপনাকে স্নান করতে হবে, শুদ্ধ এবং শুকনো বস্ত্র পরিধান করে তাই তুলসী গাছে জল অর্পণ করা উচিত। তুলসী গাছের উপরে অর্থাৎ তুলসী পাতায় জল দিবেন না, বরং সরাসরি আপনি তুলসী গাছের গোড়ায় জল ঢালুন। আপনারা এই বিষয়ে বিশেষ করে অবশ্যই মনে রাখবেন। তাই তুলসী পাতায় নয়, স্বয়ং সরাসরি তুলসী গাছের গোড়ায় আপনারা জল নিবেদন করবেন। যেহেতু এই অগ্রহায়ণ মাসে বিশেষ কিছু ধার্মিক উৎসব রয়েছে, তার মধ্যে রয়েছে নবান্ন এবং লক্ষ্মী পূজা। এই মাসেই নতুন ধান ঘরে আসে, তাই নবান্ন উৎসব পালিত হয় আর এটি দেবী লক্ষ্মীর মাস হিসাবেই পরিচিত। তাই লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয়ে থাকে এই অগ্রহায়ণ মাসেই। ইতুলক্ষ্মী পূজা চলে একটানা 1 মাস ধরে। অগ্রহায়ণ মাস চলাকালীন মা ইতু দেবীর কৃপা হলে সন্তান সন্ততি, পুত্র, ধনসম্পদ, অর্থ সমস্ত কিছুই প্রাপ্ত হয়। এছাড়াও অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্না একাদশী বলা হয়ে থাকে। এই দিনে ভগবান বিষ্ণুর পরাশক্তি দেবী উৎপন্না একাদশীর উৎপত্তি হয়েছিল বিষ্ণুর থেকেই বলে বিশ্বাস করা হয়। এই দিনগুলোতে আপনারা তুলসীতে একদমই জল দিবেন না। একাদশী এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে এবং মোক্ষদা একাদশীতে এই অগ্রহায়ণ মাসে এই দিনগুলোতে তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনকে তিনি গীতার জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই বিশেষ দিনটিকে গীতা জয়ন্তী হিসাবে পালিত হয়। তাই আপনারা এই গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশীর দিনে অর্থাৎ এই একই দিনে তুলসীতে আপনারা ভুলেও কিন্তু জল অর্পণ করবেন না।
এবং তুলসী গাছ স্পর্শও করবেন না। এছাড়াও কাল ভৈরব জয়ন্তী রয়েছে এই অগ্রহায়ণ মাসে। কাল ভৈরব জয়ন্তী পালিত হয়ে থাকে এই পবিত্র মাসেই, যেটিকে মহাদেবের একটি উগ্র প্রকাশ হিসাবে ধরা হয়। তাই বিশেষভাবে সতর্ক থাকবেন। এই দিনেও যাতে তুলসী গাছ স্পর্শ বা জল দেওয়া যাবে না এই দিনটিতেও। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ও বৃহস্পতিবার ইতুলক্ষ্মী দেবীর পূজা করা হয়, যা শস্য সমৃদ্ধি, বৃদ্ধি এবং পরকালে মোক্ষ লাভের জন্য এই পূজা হয়ে থাকে। তাই অগ্রহায়ণ মাসের ইতু পূজা যেহেতু প্রতি রবিবার হয়ে থাকে, তাই রবিবার আপনারা তুলসী গাছে জল দেবেন না কিছুতেই। আপনাদেরকে বলা হলো যে অগ্রহায়ণ মাসের কোন কোন বিশেষ দিনে আপনারা তুলসীতে জল দান করা থেকে একদমই বিরত থাকতে হবে আপনাদেরকে। এইবারে আপনারা অবশ্যই শ্রবণ করবেন তুলসী সংক্রান্ত কিছু কাজ। যদি আপনারা এই অগ্রহায়ণ মাসের দিনগুলোতে তা করতে পারেন, অত্যন্তই শুভ বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ গৃহে আনা অত্যন্তই শুভ এবং বৃহস্পতিবার তুলসী গাছ আনা উচিত। বৃহস্পতিবার হলো দেবগুরু বৃহস্পতি, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর দিন। ভগবান বিষ্ণু রূপে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয়। যদি আপনাদের গৃহে তুলসী গাছ না থেকে থাকে, তবে এই অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন অবশ্যই তুলসী গাছ রোপণ করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, তুলসী গাছ উত্তর পূর্ব দিকে লাগানো উচিত। বলা হয় যে দেবতারা এই দিকে বাস করেন। ঘরের বারান্দায় ও তুলসী গাছ রোপণ করা বা টবে রাখা যেতে পারে, তবে বাস্তুশাস্ত্রে দেওয়া নির্দেশের প্রতি যত্নবান হওয়া উচিত। বিশেষ করে আপনারা মনে রাখবেন, তুলসী তলায় কোনো ময়লা আবর্জনা জমতে দেওয়া একদমই যাবে না। জুতা চপ্পল রাখা যাবে না, নইলে দেবী মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হতে পারে। তুলসী গাছের আশেপাশেও ভেজা কাপড় চোপড় আপনারা নাড়বেন না। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন, যেন কোনো এঁটো তুলসী বৃক্ষের সামনে আপনারা ভুল করেও নিয়ে না আসেন। তুলসীকে সিঁদুর অর্পণ করা নিয়েও অনেক বিভ্রান্তি রয়েছে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছকে সিঁদুর অর্পণ করা যেতে পারে। তুলসী গাছটি সর্বদাই মাটির পাত্রে রাখুন। আপনারা যারা প্লাস্টিকের টব ব্যবহার করেন, আপনাদেরকে বলছি, আপনারা ভুল করে প্লাস্টিকের টবে তুলসী বৃক্ষ রোপণ করবেন না। সম্ভব হলে তুলসীর যে পাত্রটি, সেই পাত্রে চুন বা হলুদ দিয়ে শ্রীকৃষ্ণের নামটি আপনি লিখতে পারেন বা একটা স্বস্তিকা চিহ্ন সুন্দর করে এঁকে দিতে পারেন। তুলসীর মাটির পাত্রে তুলসী গাছ বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে। এই গ্রহটি ভগবান শ্রীকৃষ্ণের রূপ বলে মনে করা হয়। এত সময় আপনাদেরকে বলা হলো যে অগ্রহায়ণ মাসের কোন কোন দিনেতে তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয়। তুলসী গাছে আপনারা নিয়ম করে অবশ্যই জল অর্পণ করবেন এবং তুলসী গাছে এই দিনগুলিতে ভুলেও কিন্তু জল অর্পণ করবেন না। এরই সাথে তুলসী গাছে জল অর্পণ করার পাশাপাশি তুলসীতে কাঁচা দুগ্ধ নিবেদন করা যেতে পারে। অবশ্যই আপনারা দুগ্ধ নিবেদন করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনার জন্য। বিশ্বাস করা হয় যে তুলসীতে ধুতি বা লাল ওড়না বা বস্ত্র নিবেদন করা হলে তা দুর্ভাগ্য দূরীভূত হয়। তুলসী বৃক্ষ বিশেষ করে রান্নাঘর বা বাথরুমের কাছে রাখা একদমই উচিত নয়। পূজার ঘরের জানালার কাছে একটি তুলসী গাছ এই পবিত্র মাসে আপনারা রাখতে পারেন, যা খুবই শুভ হতে পারে আপনার জন্য। তুলসী পত্র 15 দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাখতে পারেন। তুলসী পত্র কিন্তু কখনোই বাসি হয় না। সেই তুলসী পত্র শুকিয়ে গেলে প্রসাদ হিসেবে আপনারা খেতে পারেন। আপনাদের বাড়িতে সর্বদাই একটি, 3টি, 5টি অথবা 7টি বা 9টি তুলসী গাছ রাখা উচিত। আপনারা তুলসী গাছ কখনোই জোড়ের সংখ্যায় রাখবেন না। বাড়িতে 2, 4, 6 এমন সংখ্যায় রাখা উচিত নয় তুলসী গাছ গৃহে। তুলসী গাছ কখনোই অপবিত্র অবস্থায় অপরিষ্কার হাতে বা নোংরা হাতে মাথায় তেল দিয়ে শৌচাগার থেকে এসে কখনোই স্পর্শ করা উচিত নয়। এতে মহাপাপের অংশীদার হবেন আপনি। এটি করলে মা লক্ষ্মী দেবী আপনাদের প্রতি ভীষণই ক্রোধিত হয়ে যাবেন। ক্রোধিত হতে পারেন দেবী লক্ষ্মী।
তাই সতর্ক অবলম্বন করবেন অবশ্যই, বিশেষভাবে তুলসী সম্পর্কিত যাবতীয় জিনিসের প্রতি অবশ্যই সতর্ক থাকবেন। যেহেতু অগ্রহায়ণ মাস ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের এবং মাতা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়, তাই এই অগ্রহায়ণ মাস সংক্রান্ত বেশ কিছু বিশেষ নিয়মগুলি সম্পর্কে অবশ্যই আপনারা যত্নবান হবেন এবং মেনে চলবেন এই নিয়মগুলি। সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে আপনারা তুলসী সংক্রান্ত এই সমস্ত কাজগুলো যেগুলো বলা হলো এই ভিডিওটির মাধ্যমে, সেগুলো অবশ্যই মেনে চলবেন। এই অগ্রহায়ণ মাসে যে সমস্ত দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না, সেই সব দিনের কথা আপনাদেরকে বলা হলো। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মার্গশির সুদিকাস্ত সমত সর্বদা চ মাসপ্রিয়া ঈশা সুদায় মর্ত স্নান পদ্ধতি তুষ্টহম তস্য যশামি শত নামপি পুত্রম। শ্রীকৃষ্ণ বলেছেন, এই মাস আমার কাছে সর্বদাই প্রিয়। যেই ব্যক্তি খুব ভোরে ভোরে উঠে অগ্রহায়ণের পদ্ধতিগতভাবে স্নান করে তার প্রতি সন্তুষ্ট আমি তাকে উৎসর্গ করি। অগ্রহায়ণের সপ্তমী, অষ্টমী মাসহীন তিথি আছে। মাসবিহীন তিথিতে শুভ কার্য করলে সংসার ও সম্পদ নষ্ট হয়ে যায়, পুণ্য ক্ষয় হয়। ব্রাহ্মণদের জন্য অন্নদান করা অত্যন্তই শুভ হতে পারে। এই চলমান অগ্রহায়ণ মাসে উপবাস করলে মানুষের দ্বিতীয় জন্মে রোগ মুক্ত ও শক্তিশালী হয়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই অগ্রহায়ণ মাস চলাকালীন ভক্তি সহকারে ব্রাহ্মণ বৈষ্ণবদের অন্ন পরিবেশন করবেন। তাহলে সমস্ত রোগ, শোক ও পাপ থেকে অনেকাংশেই মুক্ত লাভ করবেন। তবে একাদশীতে অন্ন দান করা থেকে আপনারা বিরত থাকবেন। স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে, মথুরা পুরীতে অগ্রহায়ণ মাসে বসবাসের মহা গুরুত্ব বলা হয়েছে। 1000 বছর তীর্থরাজ প্রয়াগে বাস করলে যেই ফল লাভ পাওয়া যায় তা মথুরা পুরীতে অগ্রহায়ণ মাসে বাস করলে পাওয়া যায়। এছাড়াও অগ্রহায়ণ মাসে ইষ্টের গুরু বা বিশ্ব দেবতাদের পূজা করা হয় এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পূজা করা হয় এই অগ্রহায়ণ মাসে। এই অগ্রহায়ণ মাসের প্রতিটি দিন অবশ্যই কিন্তু অগ্রহায়ণের প্রতিটি দিন তুলসীকে প্রণাম করবেন আপনারা, বিশেষ করে এই মন্ত্রটি জপ করে। আর সেই মন্ত্রটি হলো, ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমঃ নমঃ। আপনারা এই মন্ত্রটি অবশ্যই প্রতিদিন তুলসী দেবীকে জল অর্পণ করার পর, অর্থাৎ জল নিবেদন করার পরে প্রণাম জানাবেন এই মন্ত্রটি জপ করে। আর এই মন্ত্রটি অন্ততপক্ষে আপনারা 3 বার জপ করবেন ভক্তিতে। তুলসী দেবীকে 7 বার বা 11 বার প্রদক্ষিণ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হয়। আর আপনারা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী বিষ্ণুর পূজার সময়ে তুলসী পত্র নৈবেদ্যতে নিবেদন করতে ভুলবেন না, অবশ্যই নিবেদন করবেন। তুলসী পত্র ছাড়া স্বয়ং ভগবানও ভোগ গ্রহণ করেন না, তাই নিবেদন না করলে তুলসী পত্র আপনার পূজা সুসম্পূর্ণ কিন্তু হবে না, আর পুণ্যফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না। তবে বিশেষ করে মাথায় রাখবেন আপনারা, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সন্ধ্যাকালীন অপবিত্র অবস্থায় তুলসী পত্র একদমই আপনারা তুলবেন না এবং তুলসীতে জল দেবেন না বা তুলসী স্পর্শ করা থেকে আপনারা বিরত থাকবেন এই দিনগুলোতে। এবার আপনারা জানবেন কোন কোন দিনে তুলসী বৃক্ষে প্রদীপ অর্পণ করবেন এবং কোন কোন দিকে, অর্থাৎ প্রদীপ অর্পণ করার বিষয়ে আপনারা সঠিক এবং বিস্তারিত জেনে নিন এইবার। তুলসী গাছকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হয়। তুলসী হিন্দু ধর্মের শুদ্ধ ও বিশুদ্ধকরণের বৈশিষ্ট্যের জন্য অত্যন্তই সম্মানিত। এটিকে দেবী লক্ষ্মীর পার্থিব রূপ হিসাবে মনে করা হয়। তুলসী তার ভক্তকে আশীর্বাদ, সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে। বাড়ির উঠানে এই গাছটি লাগালে ঘরে ইতিবাচক শক্তি আসে।
তুলসীর পূজা করার সময় কিছু বিশেষ জিনিস মাথায় রাখা জরুরি, যাতে সুখ থাকে এবং পূজার পূর্ণ ফল পাওয়া যায়। একই সঙ্গে তুলসীর গোড়ায় নিয়মিত জল নিবেদন এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো সমৃদ্ধির দরজা খুলে দেয়, সংসারে আর্থিক লাভ ও সমৃদ্ধি বয়ে আনে। কিন্তু জানেন কি, এই গাছটিকে কিছু নির্দিষ্ট দিনে জল দেওয়া একদমই উচিত নয়। অবশ্যই আমি ভিডিওতে বলেছি, তারপরেও আপনারা আরেকটুকু শ্রবণ করুন। যেমন রবিবারে তুলসীকে জল দিতে নেই, এমনকি এই দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র কি বলছে এই নিয়ে। রবিবারে কি তুলসীতে প্রদীপ জ্বালানো যায়? এটা বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রবিবার ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন, তাই এই দিনে জল নিবেদন করলে তার উপবাস ভেঙে যায় এবং আপনার পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায় না। এই দিনে তুলসীতে প্রদীপ জ্বালাতেও বারণ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে রবিবার তুলসীর পূজা করা উচিত নয়। এই দিন তুলসী গাছে হাত দেওয়াও উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পরে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছটি সূর্যাস্তের পরে ঘুমিয়ে যায়, মানে বিশ্রাম নেয়। এই সময়ে তার পূজা গ্রহণযোগ্য বলে মনে করা হয় না। এই সময় তুলসীকে জল নিবেদন করাও উচিত নয়। রবিবার তুলসীতে প্রদীপ জ্বালানো উচিত নয়। প্রকৃতপক্ষে রবিবারকে ভগবান সূর্যের দিন হিসাবে বিবেচনা করা হয় এবং তুলসীকে দেবী লক্ষ্মীর অবতার হিসাবেই বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও বিষ্ণুর একত্রে পূজা করার পরামর্শ দেওয়া হয়েছে, তাই এই দিনে তুলসী পূজা করা এবং তুলসী তলায় প্রদীপ জ্বালানো নিষিদ্ধ। এছাড়াও সূর্য বা চন্দ্রগ্রহণ, কোনো গ্রহণ চলাকালীন তুলসীতে প্রদীপ না জ্বালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমরা যদি শাস্ত্র বিশ্বাস করি তাহলে বলা হচ্ছে তুলসী গাছের পূজা করার সেরা সময় হচ্ছে ভোরবেলা। এই সময়ে তুলসীতে প্রদীপ জ্বালালে খুবই শুভ বলে মনে করা হয়। সূর্যাস্তের আগে তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত এবং এই সময়ে পূজাও করা উচিত। অন্যদিকে আমরা যদি তুলসীকে জল নিবেদনের কথাই বলি, তবে সূর্যোদয়ের আগে সকালে তুলসীকে জল নিবেদন করা অত্যন্তই শুভ। এই সময়ে তুলসীতে জল নিবেদন করতে না পারলেও সূর্যোদয়ের 2 ঘন্টা পরের সময় আপনারা জল নিবেদনও তুলসী পূজার জন্য অত্যন্তই শুভ। এই সময়টিতে আপনারা করতে পারেন। তুলসী গাছের কাছে সর্বদাই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং এই পূজায় শুধুমাত্র ঘি ব্যবহার করতে হবে। যে কোনো পূজার জন্য গরুর দুধের ঘি অত্যন্তই, খাঁটি দুধের ঘি কিন্তু অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবং শ্রীবিষ্ণুর আশীর্বাদ বজায় থাকে। এটা বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রবিবার এবং একাদশীতে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন, তাই এই 2 দিনে ভুল করেও তুলসীকে জল দেওয়া উচিত নয়। এই দিনগুলোতে তুলসীকে জল দিলে পূজার ফল পাবেন না। দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ক্রোধিত হতে পারেন। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই পূজার সময় এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন এবং এই দিনগুলির কথা বিশেষ করে মাথায় রাখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখে যদি বা শ্রবণ করে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে কিন্তু জয় তুলসী মহারানীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কৃপায়।